হ্যাঁ যাই। উফ বাবা, যেই হোক না কেন একটু ধৈর্য নেই না। তুই থাকিস, একটু দাঁড়াতে পারিস না? কিছুক্ষণই তো মৌ আর আয়ুষের ঢুকবে, পিছনে চাদরটা ঠিক করছিলাম, তাই একটু লেট হলো। আয় ভিতরে আয়। আরে আমি বাইরে থেকে বুঝছি। আচ্ছা ঠিক আছে, বস। আচ্ছা ছাড়, খাবারটা এনেছিস? হ্যাঁ, ওই ঘরে টেবিল আছে। গুড বয়। এই নো ম্যাডাম। ঠিক আছে তুই বস, আমি একটু ঠান্ডা জল নিয়ে আসি। না তাড়াতাড়ি আসবি। হাই দেখ, সৌগত কারা এসেছে। আরে আয়ুষ, কাম ব্রো। বল তারপর। এই চলে যাচ্ছে। তোরা তাহলে 2 মিনিট বস, আমি আসছি। হ্যাঁ জল নিয়ে। আর শোন না, একটু তাড়াতাড়ি আসিস, গল্প করবো। অবশ্যই। তারপর সৌগত, কলেজ কেমন চলছে? আর বলিস না ভাই, এখন যাবো একটু সামার ভ্যাকেশনের জন্য, ছুটি আছে। কলেজ স্টার্ট হতে না হতেই আবার ক্লাস টেস্ট। সেটাই, আমাদেরও ভীষণ চাপ রে, যেমন পড়াশোনা তেমনি অ্যাটেন্ডেন্স। আরে সেটাই। আপনাদের মাঝে আসতে পারি? অফকোর্স। সৌগত, একটু ভেতর দিকে ঢুকে বস। বস। আচ্ছা, সবার প্রথমেই আমি একটা কথা বলে দিই, আজ কিন্তু কলেজ বা পড়াশোনা সংক্রান্ত কোনো কথা হবে না, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ শিওর, ওসব নিয়ে প্রতিদিনই আমাদের জীবন কাটাতে হয়, আজ না হয় অন্য কথাই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। কাকু কাকিমা কোথায় রিয়া? এই বাবা ক্লাবে একটু আড্ডা মারতে গেছে, তারপর মা কালকে সোমবারে পুজো আছে বলে সেই জন্য একটু ফল ফুল এই সমস্ত কিছু আনতে গেছে। মা বললো যে তোরা আসবে, সবাই জানে এমনিতেই। তারপর মা বললো আর ঘরে এসে ভিড় বাড়াবো না, তাই মা একটু পিসির বাড়ি থেকে আড্ডা মারিয়ে আসবে। আর আসবে একটু বাদে আসবে। আচ্ছা তাহলে চ, আজ একটু ভূতের গল্প হোক ভাই। না না, পাগল নাকি? তারপর রাতে আমার ঘুম না আসুক, তুই কি সেটা চাস? ও কাম অন রিয়া, আমি ভূতের গল্প বলেছি, ভূতের ঘটনা তো বলি। দেখ, এটা শুনলেই বোঝা যাচ্ছে এটা একটা এন্টারটেনমেন্ট। এটার মানে কি, লোকেরা ভূতের গল্প বানায় যাতে একটু ভয় পাওয়ানোর জন্য। দিস ইজ এন্টারটেনমেন্ট, এর থেকে আর কিন্তু কিছুই নয়। না না থাক বাবা, দরকার নেই। আমার প্রচন্ড এই সমস্ত জিনিসে ভয় লাগে। সেই ফ্যাকাশে মুখ, তারপর একটা চোখ, মুখের মধ্যে সেই রক্ত মাংসর দাগ, উফ বাপরে বাপ, আমার প্রচন্ড ভয় লাগে। তোরা বিশ্বাস করিস না তো কি হচ্ছে, আমি ভাই বিশ্বাস করি। সো আমার ওয়াও, কি সুন্দর ডেসক্রিপশন দিলি। মানে মানে আমার তো শুনেই মনে হচ্ছে কত সুন্দর দেখতে বলতো ভূতটাকে। প্লিজ সৌগত, ইয়ার্কি করিস না। আমিও রিয়ার সাথে কিন্তু এই বিষয়টাতে একমত। আমারও এই বিষয়টাতে একটু অ্যালার্জি আছে, আই মিন ভয় আছে। তোরা মেয়েরা বড্ড ভীতু বাবা। যেগুলো কিছুই হয় না সেগুলোকে এরা বেকার বেকার টেনে আনে। এগুলো সব কল্পনা মাত্র। এক্স্যাক্টলি। সবার মেন্টালিটি তো সমান হয় না, সো প্লিজ স্টপ দিস ম্যাটার। ওকে, কাম ডাউন বেবি। ভালো কথা, ভূত বলতে একটা কথা মনে পড়লো। ও বেবি, ওটা মেঘের গর্জন, নট এনি লায়ন্স রোড। দূর দূর, তোরা এসব বুঝবি না বাবা। যাই হোক, আবার শুরু করলি তো তোরা। যাই হোক আয়ুষ, তুই বলতো। ও শোন, আজকে যাই হয়ে যাক না কেন, মনে হচ্ছে আজকে এদের বসে বসে না ভূতের গল্পই শুনতে হবে, কিছু করার নেই আমাদের। যা বলেছিস। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? না না না, ঠিক তোরা থাকলে আবার কিছু হতে পারে নাকি? যাই হোক শোন, অ্যাকচুয়ালি কলেজে যাওয়ার পথে বাড়িটা পড়ে। বাড়িতে ভূত আছে নাকি? আরে দূর, কথাটা শেষ করতে দে না, চুপ করে শোন। আর যেটা বলছিলাম, রাস্তার পাশে একটা গলি আছে, গলিতে নাকি একটা হন্টেড হাউস আছে। মানে? এই ছেলেটা সবেতে হাসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, বল তারপর। উফ জিয়া, কেউ এরকম হট করে আসে? সরি দিদি, বাবা এটা আমার খেলার জন্য এনে দিচ্ছিল, তোমাকে ওই জন্য আমি এই পোস্টটা দেখাতে এসেছি। এরা মনে কে দেখাতে আসে? কে রে এটা? আরে ওই যে নিচে ঢুকবার সময় দেখলি না, রেখা কাকিমা বলে একজন দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর হ্যাঁ। বিয়ে হয়। আচ্ছা সন্ধ্যের পর থেকে আমার সাথে আসে, খেলে, প্রত্যেকদিনই প্রায় খেলে। ও। 3 মাসে হলো এসেছে আমাদের বাড়ির কাছে। আচ্ছা আচ্ছা। ওই আর কি। আরে রিয়া, রাগ করছিস কেন? ও তো ছোট, বুঝতে পারেনি। আসো তুমি আমার কাছে এসো।
তোমার নাম কি? তুষারা। বাহ, খুব মিষ্টি নাম। যাই হোক বাবু, চলো, আজকে তো সবাই এসেছে, আমরা কালকে শুরু করবো। চলো। বাচ্চাটাকে সত্যি খুব মিষ্টি দেখতে। হ্যাঁ রে, সত্যি। আজকে রিয়া খুব জোর ভয় পেয়েছি। এ কি বলছিস রে তোরা? খুব জোর ভয় পেয়েছিস বল? তোকে যদি এরকম কেউ হট করে পিছন থেকে ভয় দেখাতো, তুই কি ভয় পেতিস না? আরে। ফালতু এসব বিষয় নিয়ে মজা করিস না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক। এই আয়ুষ, তুই বল তো কি সব যেন বলছিলিস, বল। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি ঢুকে দেখিনি কখনো, কিন্তু ওখানের লোকেরা এটাই বলে। তারপর? আর এটাও শুনেছি ওই বাড়িতে নাকি একটা মোটামুটি বয়সের মহিলাও থাকে, সে ছাড়া ওই বাড়িতে কেউ আর থাকতেও পারে না। সো ফানি ইয়ার, একই বাড়িতে মানুষ ভূত থাকে, এটা কি বনভোজন নাকি? আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু কি বলতো, একজনকে মিথ্যে প্রমাণ করা যায়, সবাইকে আর মিথ্যে প্রমাণ করা যায়? ফার্স্ট অফ অল আমি এখানে একটা কথা বলি, দেখ যদিও বা আমি এসবে একদমই বিশ্বাসী না, কিন্তু আমি ওর কথা অনুযায়ী, মানে আয়ুষের কথা অনুযায়ী একটাই কথা বলবো, যে যদি সেখানে ভূত থাকতো তাও আমি মানতাম, ঠিক আছে? তোরা জলশ্বাস করানোর চেষ্টা করছিস যে ওখানে ভূতও থাকে আবার মানুষও থাকে, আদৌ কি এটা পসিবল? তোরা আগে ভাব, কোনো এডুকেটেড ছেলেমেয়েরা অন্তত এটা বিশ্বাস করবে না, তাহলে আমি এখানে কিভাবে বিশ্বাস করবো? আর তোরাই বা কি করে বিশ্বাস করছিস এসব? আরে না না, আমি এখনো বিশ্বাস করিনি, শুধু মনে খটকা লাগে। হোয়াট ডু ইউ মিন? আমরা কি এডুকেটেড না? এভাবে ইনসাল্ট কে করে ভাই? আরে তোরাই ভেবে দেখ, এক বাড়িতে কিভাবে ভূত আর মানুষ একসাথে থাকতে পারে, এটা কি আদৌ পসিবল? হ্যাঁ, হতেই তো পারে। ওই বাড়িতে যিনি থাকেন তার হয়তো পরিবারের কেউ মারা গেছেন, তার আত্মা হয়তো সেই বাড়ি ছেড়ে যেতে পারেনি। তাহলে মানুষটাকে কিছু করছে না কেন? আরে নিজের লোক হবে হয়তো। আদেও হয়তো সেটা মানুষ না, রাতে দেখলে হয়তো পিশাচ বেরোবে, এটাও তো হতে পারে, তাই না? আরে প্লিজ প্লিজ স্টপ, এটা কি হরর মুভি হচ্ছে নাকি? এক একজন এক এক রকমের গল্প লিখছে। যা বলেছি। বাট আয়ুষ, আমার মধ্যে কিন্তু একটা প্রশ্ন এখনো আনসান করছে, বলছি মানুষটা আসলে কে হতে পারে? দেখ আমি এখানে ভূতের হিসেবে কিন্তু দেখছি না, সে দেখ একটা জিনিস ভেবে দেখ, সে বাড়ি থেকে বেরোয়ও না, বাড়িতে থাকে, মানে কিভাবে হ্যাঁ কাটায়? সেটাই, বাড়িটা কিন্তু কম বড় না, 2 তলা বাড়ি। আরে বাবা, আমার কত পয়সা রে। সৌগত প্লিজ, এটা হাসির ম্যাটার না। বলছি আয়ুষ, পরিবেশটা কিরকম রে? আমি যে রাস্তাতে কলেজ যাই ওই রাস্তাটা সুন্দর, বাট গলির ভেতরে শুনেছি নাকি অনেক জঙ্গল। আমার একটা জিনিসই বারবার মনে হচ্ছে, আমি এত ভূত টুত নিয়ে ভাবছি না, আমার মনে হচ্ছে যে ওই বাড়ির মেয়েটা থাকে কিভাবে, আমার ওর ব্যাপারেই যতটা মনে হচ্ছে। তুই একটু মেয়েটার ব্যাপারে ভাবা বন্ধ কর, তুই একটু আমার ব্যাপারে ভাব, তাহলে কাজে দেখবে। আরে বেবি, তোমার ব্যাপারে তো আমি অলওয়েজ ভাবি। সো রোমান্টিক। আয়ুষ, বাই দ্য ওয়ে, আই ওয়ান্ট টু সে ইউ সামথিং। হ্যাঁ অফকোর্স। বলছিলাম কি, একবার এখন তো কলেজ ছুটি আছে, গিয়ে দেখলেই হয় না? প্লিজ এই রিস্কটা তোরা কেউ নিস না, আমরাও যাবো না, তোদের কাউকে আমরা যাব। কি বোকা সৌগত, আমরা ওখানে গিয়ে মরতে যাবো নাকি? আচ্ছা মানুষ দেখতে গিয়ে মরবো কেন? ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো। আমার যতদূর শুনে মনে হচ্ছে ওটা কিন্তু কোনো মানুষ ওখানে থাকে না, আর মানুষ যদি নাই থাকে তোরা থেকেও কিছু করতে পারবি না। ও স্টপ প্লিজ রিয়া, বিলিভ অন মি, মানে চলো, কিচ্ছু হবে না, আমি তো আছি। আচ্ছা যা খুশি কর, এতটাও বার কিন্তু সৌগত ভালো না। তাহলে লোকেরা আমাদের কত সাহসী ভাববে। লোকের ভাবনায় কিছু চলে না সৌগত, লোককে ভাবাতে গিয়ে কি আমরা বিপদে পড়বো? আরে না না, সেটা না। পাগলেও নিজের ভালো বোঝে, আর আমরা জেনে বুঝে ওখানে যাচ্ছি মরতে। ও স্টপ রিয়া, আমরা কেউ মরবো না, যেরম যাচ্ছি সেরমই ফিরবো। এই চ চ, বাইরে বোধহয় বৃষ্টি কমেছে, অনেক রাত হয়েছে, এবার বেরোতে হবে। আমি কিন্তু কিছু জানি না, আমার কিন্তু এইটা বারবার মনে হচ্ছে যে আমাদের সাথে কিন্তু খুব ভালো কিছু কিন্তু হবে না, খারাপ কিছুই হবে। উফ, সেই এক কথা। আচ্ছা ছাড়, চ, কাল দেখা হবে। চলিয়া আসলাম তাহলে, হ্যাঁ টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট ব্রো। গুড নাইট, টাটা। তুমি ভয় পেও না, কালকে চলো, কিচ্ছু হবে না। ওকে, আমি তো আছি নাকি? ওকে, টাটা, গুড নাইট, লাভ ইউ। বাড়ি গিয়ে জানিয়ে দিস, লাভ ইউ। টেক কেয়ার, ওকে। जब बना उसका ही बना